এটা হলো মেন হাইওয়ে, তার উপরে গিম্বেল দিয়ে শ্যুট হচ্ছে আমাদের বাইক। বলছি তোর গাড়ি একটা স্পিডে থাকবে, ঠিক আছে, আর আমার গাড়ি পাশ দিয়ে ধাক্কা দিলে তুই আমার পিছনে উল্টো হয়ে তোর সাথে সেটাকে ভাগ। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো বাইক ভিডিও শ্যুট করতে। তো বাইক ভিডিও যেগুলো শর্ট ভিডিও হয় কীভাবে শ্যুট করে গিম্বেল দিয়ে, ক্যামেরা দিয়ে, সেটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে গিম্বেল আর ক্যামেরা রেডি করা বাকি, মানে ব্যাগে ঢুকালে হয়ে যাবে। আর যারা যারা বাইক শর্ট ভিডিও বানাও তারা দেখে নিও যে গিম্বেলে আর ক্যামেরা দিয়ে কীভাবে বাইক শর্ট ভিডিও বানাই। তো সমস্তটুকুই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো। আর যারা যারা রাইডার তারাও দেখো যে শর্ট ভিডিও কিভাবে আমি বানাই আর কিভাবে হয়, সমস্তটুকু দেখাবো। তো দেখতে পাচ্ছ 360ও আছে, 360ও শ্যুট নেবো, ফোন দিয়েও শ্যুট নেবো, ক্যামেরা দিয়েও শ্যুট নেবো, সমস্ত শ্যুট দেখাবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো আগে গিম্বেলটা রেডি করি। আজকে শ্যুট করবো নিকন Z50 দিয়ে, সাথে 40mm লেন্স, আর সাথে গিম্বেল RS3 Pro, এটাতে শ্যুট করবো। আর সাথে নিয়ে যাবো ছাতা, আর এই ব্যাগে করে নিয়ে যাব, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কখন বৃষ্টি হচ্ছে আর কখন থামছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো চলো এগুলো এখন ব্যাগ লোড করি। ক্যামেরা ট্যামেরা সব একই ব্যাগে ঢোকাতে হচ্ছে, কেন বেশি ব্যাগ টানা যাবে না। ছাতাটা হাতে করে নিয়ে যাব, এখানেই ঢুকিয়ে দিলাম। দেখো গাইস, ব্যাগ রেডি, ব্যাগ হয়ে গেল রেডি। তো চলো এবার যাবো হেলিপ্যাডে। হেলিপ্যাডে আমার বন্ধুরা সব ওয়েট করছে, আর কি কি বাইকে শ্যুট করব সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে হেলিপ্যাডে যাওয়া যাবে। বন্ধু চলে আসলো বাইক নিয়ে, তো এখন আমরা লোকেশনে যাব। ওইদিকে আরেকটা বন্ধু, আর এইদিকে আমাকে হেলমেট দিয়ে দিয়েছে। তো চলো আগে হেলমেটটা পরি। তো চলো এবার যাব মেন লোকেশনে, আর কোথায় শ্যুট করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো রাস্তার কিছু ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে মেঘের অবস্থা চলো দেখো চলে আসলাম আমাদের মেন হাইওয়ে দিকটা। দেখো ফোকরের একদম বন্যা হয়ে গেছে। মেন রোডের উপর যদি এরকম বন্যা হয় কি অবস্থা। আর বন্ধু কীভাবে গাড়ি চালাচ্ছে দেখেন, অর্ধেক ডুবে গেছে গাড়ি চলে। আচ্ছা আমাদের ফাইনাল লোকেশনে, এই লোকেশনে এখন ভিডিও শ্যুট করব। আর জাস্ট লোকেশনটা দেখো একবার। আর এই লোকেশনে ভিডিও শ্যুট করতে ওয়াও লাগবে। আর আমাদের পীযুষকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋত্বিক যেভাবে গাড়ি চালায় গাইজ কি আর বলবো, চরম স্পিড ওর গাড়িতে। আমরা আসতেও খুব ভয় লাগলো। ভাই চালাতেও পারিস। আর পীযুষকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো পীযুষ এই মাত্র ঢুকছে। রাইডার তো চলে আসলো আমাদের দুটো রাইডার। তো এখানে এখন শ্যুট করব। যেটা হলো আমাদের কৃষ্ণনগর PW। তো এখানে এখন শ্যুট করব। আর আশা করি আবহাওয়াটা যেমন আছে একটু অন্ধকার অন্ধকার কালো কালো লাগবে, খুব ভালো মানে ফুটেজটা নামানো যাবে। আর এদেরই এখন শ্যুট করব, আর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আইফোন দিয়েও শ্যুট দেখাবো, তোমাদেরকে 360 শ্যুট দেখাবো। তো চলো আমি কিভাবে শ্যুট করি সেটা দেখতে লাগে। আমি ক্যামেরা সেট করছি, আর বন্ধু দেখো গিম্বেল সেট করতে ব্যস্ত। তো চলো আগে গিম্বেল টিম্বেল সব সেট করে তারপর তোমাদেরকে শ্যুট দেখাবো। কোনটাতে? তো গাইস দেখো এইভাবে শ্যুট হবে। বাবা ঋত্বিক তো শ্যুট করবে। ক্যামেরা দেখে পিছনে বসে করতে হবে ওটা। তাহলে ক্যামেরা মুভ করবি যখন বলতো, যখন আমি এরকম করবো তখন ক্যামেরা মুভ হবে হাতের সাথে। কী দিয়ে করে দেবো? এই গিম্বেল দে, ফোন দে, এই গিম্বেল যাবে এরকম অন্তরে। এ পীযুষ দেখ তো, ট্রাই কর তো। ডবল টিপ মার, ডবল টিপ। এই জায়গায় ডবল টিপ। হ্যাঁ সোজা করে ডবল টিপ, যে পজিশনে রাখবি রেখে ডবল টিপ মারবে এই পজিশনে। তো গাইস দেখো বন্ধু এখন ট্রাই করছে গিম্বেল চালানো। ও পারে, বাট আমার একটু অন্যরকম গিম্বেল, ওই জন্য ওর অসুবিধা হচ্ছে সব সেট করতে।
দিলাম। দাদা হেলমেটটা খুলে হেলমেটটা খুলে ঠিক আছে। এবার এখানটায় যাবে তো, গিয়ে আবার এখানটায় থামবে একটুখানি, তারপর আবার এখানটাই ডাইরেক্ট এখানে। ঠিক আছে, বুঝলে। কাজ কর, ক্যামেরাটা কেন ধর, আমি তো জানছি আমি কখন কখন নড়াচ্ছি, আমি তখন সেই অনুযায়ী ক্যামেরা নড়ি নেবো। একটু পেছনে দাঁড়াবো, ক্যামেরা ধরে, হ্যাঁ ক্যামেরা ধরে দাঁড়া, আমি নড়ি নেবো। ক্যামেরা ধরে দাঁড়ালে 40 লাগানো, আরও ক্যামেরা না, সরি ফোন ধরেই দাঁড়া। ফোন ধরে গেল। ক্যামেরা আমি নড়ি। তো গাইজ দেখো, বন্ধু এখন নিজে নিজে শ্যুট নিচ্ছে, আর কতটা সুন্দর করে শ্যুট নিচ্ছে দেখো। কোথায় গিয়ে দাঁড়াবো? এখান থেকে এক্সাক্ট জায়গাটা ওখানটায় গিয়ে দাঁড়াবো নাকি? হ্যাঁ, এবার এটা হলো গিম্বেলের শ্যুট হবে। যেটা হলো মেন হাইওয়ে, তার উপরে গিম্বেল দিয়ে শ্যুট হচ্ছে আমাদের বাইক দেখো, আর পিছু শ্যুট করতে ব্যস্ত, আর এই রাস্তায় দাঁড়াতেও ভয় করে, আর তার মধ্যে শ্যুট নিচ্ছে দেখো। তো দেখো, একটা শর্ট ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। এদিক থেকে ভিডিও কমপ্লিট, এবার শেয়ার করে দিতে হবে। হেলমেটটা খোল না, তুই মুখই দেখাবি না। তো চলো এবার বন্ধুকে শ্যুট করে দিই। গাইজ এবার হলো গাড়িতে বসে বসে শ্যুট করতে হবে। তো সবাই দাঁড়ায়, উল্টো বসতে হবে, উল্টো উল্টো। দেখিস ভাই, ফেলে টেলে দিস না। প্রথম সামনের শ্যুটটা নিয়ে নি, আস্তে আস্তে লাগে। আয় 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 পিজুস, এই রাস্তার মধ্যেখান দেয়, রাস্তার মধ্যেখান দেয়, আস্তে আস্তে চালা। আয় জোরে আয়, আর একটু কোলে যায়। যা তুই চালা। দেখ বন্ধু কেমন হয়েছে দেখ, যদি না হয় আবার করতে হবে। ঠিক আছে, এবার তুই জুম টুম তো করেই নিতে পারবি। দেখতেই পেলাম পিজুসকে কেমনভাবে শ্যুট করে দিলাম, খুব রিক্সে। আর বৃষ্টি চলে এসেছে, তারপরও রাতে আরও শ্যুট আমাদের বাকি আছে, তাই তো রাতের শ্যুটও দেখাবো। রাতে যখন এই বাল্বগুলো জ্বালবে তখন আরও সুন্দর সুন্দর শ্যুট হবে। রেডি তো? তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে শ্যুট করবো। ও কেমন শ্যুট করলো দেখলি? আমি কি বলছি দেখ, এই পেছনে বসে পেছনে একটুখানি নিয়ে নিবি তো, তারপরে আমি যখন সামনে চালাবো, ঠিক আছে, সামনে দিয়ে একটা নেবো, আমি পেছনে করে তাকাবো, তখন আবার সোজা হয়ে বসি, তাহলে সুবিধা হবে। বলছি তোর গাড়ি একটা স্পিডে থাকবে, ঠিক আছে, আর আমার গাড়ি পাশ দিয়ে ধাক্কা দেবে, তুই আমার পিছনে উল্টো হয়ে বসে থাকে, সেটুকু ভাগ, সেটুকু স্পিড কন্ট্রোল কর। বুঝলাম না, তুই একটা স্পিড কন্ট্রোল কর, তুই ওখানে যদি বেরোলি, আর তুই যদি এরকম বেরোয়, এবার তো চেলিয়ে পড়ে যাবে, ওরা পিছনে উল্টো করে। না না, এই এখনকার কথা বলছিস তো? আমি তোকে বলে গেছিলাম যে পেছন দিয়ে বেরিয়ে যাবো, এটা ক্যাপচার করতে। বুঝতে পেরেছি। হ্যাঁ, মোবাইলটা না, ও যে আমাদের পাল্টে চলে যাবে। খাস করে আমি যাচ্ছি তো, আমি ফ্রেমে আছি, ঠিক আছে, আমি আসছি, তোদের গাড়ি ওরকম যাচ্ছে, এরকম যেতে যেতে আমার স্পিড বেরিয়ে গেল, যে আমি এরকম বেরিয়ে গেলাম, সেটা এরকম ক্যাপচার। হ্যাঁ বুঝতে পেরেছি। চল ওর ইচ্ছাটাই পূরণ করে দিই। হ্যাঁ হ্যাঁ, জোরে টান। দেখ এরকম না, সব শ্যুট আছে। এটা নেওয়ার কথা বলছি, আমি কিরকম নেওয়ার কথা বলছি? মানে
তুই যে বেরিয়ে চলে গেলি। হ্যাঁ হ্যাঁ, এই আমি ধর এখানে আছি তো, আমি সোজাসুজি আসবো না, আমি একটু সাইডে আসবো, বুঝেছিস তো? এই যে দেখেন ক্যামেরাটা অন কর। তুই বলতে চাইছিস এমন করে তুই বেরিয়ে গেলি আমাদের ছেড়ে, সে ক্যামেরাটা অন করে আমি দেখাচ্ছি। আরে আমার ফোনটা রেখে আমি তোকে বলছি। এই দেখ আমি বলি শোন, তুই বলতে চাইছিস এরকম আসবি, তুই যে চলে আসবি সেই ওই তাহলে এক সাইড থেকে নিতে হবে। আমি হচ্ছে যে তোর এই সাইড মানে সোজাসুজি আসবো না, আমি একটু সাইড বুঝতে পেরেছি। সাইড দিয়েই আসবো। আমি একটু মাঝখান করে আসবো, তুই এইখান দিয়ে আমি এরকম রাস্তে করে দেখাবো, তুই বেরিয়ে গেলি। তুই ধর এই লাইনে আছিস তো, আমি আসবো এই মাঝখান এই লাইনটা দিয়ে। বুঝতে পেরেছি, ঠিক আছে, ঠিক আছে, যা হবে। পুরো বেরিয়েছে সেটা লাগবে, সেটা তুই পাবি না, ক্যামেরা কি করে পাবি সেটা? তাও ট্রাই করবো। চল তুই চল। শুট করতে করতে সবাই এখন খুব হাঁপিয়ে গেছে, তো হেলমেটটা খোল, মাথাটা দেখা। তো ঘামে নি, আমার অবস্থা একদম ক্র্যাশি, বেশি ঘামি না। তো চলো বন্ধু, এখন ফোনে কথা বলতে ব্যস্ত, আর এই দিকটা মানুষের রিয়াকশানটা একবার দেখো, রিয়াকশান। তো ভিডিও করতে আসলে যে কত মানুষের রিয়াকশান দেখতে হয়, তার মধ্যে আমাদের ভিডিও শ্যুট করতে হয় লজ্জা টজ্জা ছেড়ে দিয়ে। তো তোদের কেমন লাগলো ভিডিও করে? আচ্ছা, তো এবার গিম্বেল টিম্বেল খুলে আপনি কেমন হলো সেটা বল ভিডিও করে। প্রচুর গাইস, দেখো খাটনি, চুল দেখলে বুঝতে পারবে, ঘেমে একদম সিনান হয়ে গেছি। তোর কেমন লাগে ট্রানজিশন ভিডিও করা কেমন কাটলি বল? প্রচুর খাটনি, প্রচুর। দেখো ভিডিও টিডিও বানিয়ে এখন হচ্ছে ফটোশুট, আর এইদিকে ক্যামেরাম্যান পীযূষ, আর এইদিকে মডেল হলো আমাদের ঋত্বিক। আর এই যা লোকেশন, এই লোকেশনে ফটো তুলতে অসাম লাগে। আর পোস্টটা দেবে দেখো, আমাদের ফটো টটো তুলে হয়ে গেছে রাত, এবার যেতে হবে বাড়িতে। খুব পরিশ্রম হয়ে গেল, আর এই শর্ট ভিডিও এদের চ্যানেলে আসবে। এই লোকেশনটা দেখো একবার কত সুন্দর লাগছে। আর দেখো এই ঋত্বিক যা ওভার স্পিডে গাড়ি চালাই, আমি না পেরে পীযূষের সাথে যাচ্ছি গাড়ি, ওর গাড়িতে আমি আর উঠবো না। ও রাইডার ঠিক আছে, তাই এত স্পিড আমার, আমি মনে হচ্ছিল আমার রোড থেকে মেরেই দেবে ভাই, আমার বুকের মধ্যে না ধপধপ করছে, আমি দেখছি আমার গাড়ি আসছে, আমার গা হাতে অবশ্যই গেছে। ও বলছে ভিডিও নিয়েছিস তুই, এটা আবার থাম্বনেলে দিবি, কেমন লাগে তাহলে বল। দেখো আমরা ভিডিও বানাতে বানাতে বাহাদুরপুর চলে এসেছিলাম, তো আমাদের এখন এটা ঘুরে তারপর যেতে হবে বাড়ির পথে। আর ঋত্বিক দেখো জোরে গাড়ি চালিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে, আয় আয় আয়। আর এদিকে দেখো পুনে, কল্যাণী, কলকাতা, কৃষ্ণনগর। চলো এবার আমাদের কৃষ্ণনগরের দিকে যেতে হবে। এটা আমাদের কৃষ্ণনগর, দেখো কি কি গাড়িতে আজকে শ্যুট করলাম। একটা হলো RTR 200, আর এটা হলো ইয়ামাহা FZ। তো এটাই ছিল আমাদের আজকে বাইক। চলে আসলাম চায়ের দোকানে, তো এখান থেকে এখন চাটা খেতে হবে। তো ঋত্বিক কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বন্ধুরা এদিকে বসে আছে, বাবা চা দিয়ে দিল, আর দাদু এদিকে গল্প দিচ্ছে। তো তোমরা যদি হেলিপ্যাডে আসো দাদুর হাতে চা খেয়ে যাবে, খুব সুন্দর চা করে। বলো গল্পটা বলো।
আর সে বন্ধুর মা হচ্ছে খুব ভালো মা। চাটা খাওয়া কমপ্লিট, তো এবার যেতে হবে বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেল। ভিডিও টিডিও দিয়ে তারপর এখন বাড়িতে যাচ্ছি। তাই চলে আসলাম বাড়িতে। তো এবার সব কিছু খুলে টুলে তারপর ফ্রেশ হয়ে করবো এবার ভিডিও এডিট। তো আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্ত। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।